وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা রাতের শেষ বাজে উঠে মালিকের সামনে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সিজদা করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকতে শুরু করেন, আমার ভাইয়েরা ইবাদত যিনি করেন তিনিও খুশি, মনটা আনন্দে ভরে যায়। আর যেই মালিকের ইবাদত করে মালিকও হয় খুশি, মালিকও হয় আনন্দিত। এমনকি আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন নফল ইবাদত বندگی করতে থাকে একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় আল্লাহর এতটা প্রিয় হয়ে যায়, আমার আল্লাহ তখন কুদরতি হাত বুলায় মাথায় আর কো বান্দারে ও মাথা উঠায়, এখন তুই এমন জায়গাতে চলে এসেছিস এ বান্দা, এখন আর তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। তোর জবান এটা তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। তোর কদম আর তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হইবা নেককার হইবা, একটু বলবেন ঈমানদার আর কি কয়না ঈমানদার সাথে কি? বর্তমান দুনিয়ায় ঈমানদার আছে কিন্তু নেককারের অভাব। বর্তমান দুনিয়ায় ঈমানদার আছে নেককারের অভাব। আমরা সবাই যদি নেককার হয়ে যাইতে পারতাম আর একবার যদি বলতে পারতাম আল্লাহু আকবার, আমার ভাইয়েরা জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি হয়ে যাও না সাথে যদি নেককার হতে পারো, আমি আল্লাহর ওয়াদা তিনটা। এক নাম্বার, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দুই নাম্বার, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। নাম্বার তিন, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। আওয়াজ করে বলুন মুসলমান, নিরাপত্তা দিবেন কে? জবান খুলে আরেকবার বলেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ যদি নিরাপত্তা দান করেন তাহলে ক্ষতি কেউ করতে পারবে না, আর আল্লাহ যদি নিরাপত্তা না দেন কেউ বাঁচাইতেও। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আল্লাহ যদি কাউকে যদি অপমানিত করার, আল্লাহ যদি কাউকে অপদস্থ করার, আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাইবার যদি ইচ্ছা পোষণ করে, তাহলে এই অবস্থা থেকে বাঁচানোর মতো ক্ষমতা কাহার?
আওয়াজ করে বলেন কাহারো। হাজারো চেষ্টা করলেও বাঁচতে পারবে না, হাজারো সেটিং দিলেও লাভ হবে না। এমনকি নিজের আপনজন যদি গুরুত্বপূর্ণ জায়গাতে বসায় দেওয়া হয় 45 মিনিটও সময় পাওয়া যায় না। পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন, যদি বাঁচাইতে চান, আমার আল্লাহ যদি হেফাজত করেন, তাহলে সবাই মিলেও কোনো ক্ষতি করতে পারে না। আমার নবীর বাড়িটা ঘেরাও করেছে সব কাফের বেঈমান মিলে। মক্কার সব গোত্র থেকে 1-2 জন করে অস্ত্র হাতে নিয়ে নবীর বাড়িটা ঘেরাও করেছে। আমার আল্লাহকে হেফাজত আমি করি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। বললেন জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাইবো। আল্লাহ এর আগে হয়তো জিনেরা বানাইছো, মারামারি কাটাকাটি ছাড়া আর কিচ্ছু করছে না, ইবাদত করছে না। কারণ ফেরেশতারা দেখছে জিন্নাতেরা জমিনে তার মানুষ একবার আগে তারা ছিল, তারা অনেক মারামারি কাটাকাটি করছে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, আল্লাহর ইবাদত ঠিক মতো করে নাই। সেই আলোকে তারা বলছে যে আল্লাহ এমনকি আবার আরেকটা জাতি পাঠাইবা যারা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে। ও আল্লাহ, তোমার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আমরা তোমার তাসবিহ পড়ব, আমরা তোমার বরত্বের কথা বলবো। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, বিপরীত সাইড যদি না থাকে তাহলে কোনো জিনিসের প্রকৃত মর্যাদা বুঝে আসে না। ঠান্ডা যদি না থাকে তাহলে গরমের মজা বোঝা যায় না। গরম যদি না থাকে তো এসি চালাইলে যে মজা বুঝো না রে। বাচ্চা যদি না কান্দে মার কলিজার মধ্যে আদর বেশি প্রকাশ পায় না। এই জন্য অনেক সময় বাচ্চা না কান্দলে মা হইছে মিডিয়া কান্দা। এইটাও আমার ওয়াজ করে বুঝাইতে হবে। মুরব্বী যারা আছেন তারাও বুঝেন না, ঘুমায় আর হচ্ছে কি দেবেন হুদাও দিয়েছি হে ঘুমের মধ্যে তো ফেরেশতাদের মধ্যে বিপরীত কিচ্ছু নাই, বুঝছেন না? না বুঝলে একটু বুঝেন। ফেরেশতারা খাওয়ান লাগে না তো খাইবার লাগে, বাড়ির যাওয়ান লাগে না। কথা বলে ফেরেশতারা পুরুষও না মহিলাও না, তো বিয়া শাদী নাই, বউ বাচ্চার লাগে বাড়ির যাওয়ান লাগে না। তো খাওয়ান যখন লাগে না, খেতেও যাওয়া লাগে না, খামারেও যাওয়া লাগে না, ব্যবসাও করা লাগে না, কিচ্ছু করা লাগে না। তো আল্লাহ কইছে দাঁড়ায় সুবহানাল্লাহ, তো কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ। আর একদলরে কইছে রুকুতে গিয়ে সুবহানাল্লাহ পড়তে, সুবহানাল্লাহ রুকুতে কিয়ামত পর্যন্ত। একদলরে কইছে বইয়ে বইয়ে সুবহানাল্লাহ পড়তে, বইয়ে থাকে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদলরে কইছে সেজদায় গিয়ে পড়ে থাকে, তো কিয়ামত পর্যন্ত সেজদা চলে। কারণ কি পিছনে দিয়া টানে না, কারণ আর কিচ্ছু নাই, এখন আর কোনো কামও নাই। কি করবো? আল্লাহ কইছে সেজদা ফিরে থাকতো, ফিরে থাকবো, আর কি করবো? আমরা তো সেজদা ফিরে থাকলেও নিজেকে চিন্তা করুন লাগে। তার মানে হলো পিছন দিক দিয়ে টানে টানে টানে। আপনারা কেমনে বুঝেন? উজান ফানি বুঝেন না? উজান ফানি নাও বাইলে মজা একটু বেশি। 1 নাম্বার হইলো পানির ঠেলাটা ফিরানি লাগে, 2 নাম্বার হইলো সামনের দিকে আগানি লাগে। কষ্ট কম না বেশি? হ্যাঁ, কষ্ট বেশি। তো মানুষ যে আল্লাহর ইবাদত করে, এই ইবাদত করতে গিয়ে মানুষকে সব সময় উজান ফানি নৌকা চালাইতে হয়। তার কারণ তার পিছন দিক দিয়ে খিদার টানে, তার পিছন দিক দিয়ে বউ বাচ্চা টানে, খাইতে গেলে কামাই করা লাগে, ব্যবসা করা লাগে, খামারে কাজ করা লাগে, বিভিন্ন কাজে তাকে পিছন দিক দিয়ে টানে। এই টানের পিছনে না যাইয়া যখন বান্দা আল্লাহর দিকে আগায়, তখন আবার আল্লাহ কতর মর্যাদা ওই ফেরেশতার চেয়ে বেশি। কেন ফেরেশতারা কি করে না? পিছন দিকে টানে না, খাওয়ান নাই। 2 জিনিস না থাকলে কিচ্ছু নাই। একটা হলো ফ্যাট নাই, মানে খাওয়া লাগে না।
আরেকটা হলো বিয়া শাদী নেই, তো তার কিচ্ছু নাই হলো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যে বাঘ দৌড়ায়া 5 কিলোমিটার দৌড়াইয়া গিয়া হরিণ শিকার করে। কিন্তু আবার বাঘ যখন দুর্বল হয়ে যায় আর লড়তে পারে না, ওইটা দাঁড়াইতে পারে না, তখন শুয়ে এই সময় তার চোখের সামনে দিয়া হরিণ আস্তে আস্তে হেঁটে হেঁটে ভদ্রতার সাথে যায়। কথা বুঝেন না? আর বাঘ শুধু ছায়া ছায়া। তার মানে কি বাঘ বুজুর্গ হয়ে গেছে? হ্যাঁ, বুজুর্গ হয়ে গেছে না, পারে না। কথা বলে বাঘ পারে না। আমাদের আমরা মসজিদের ইমাম সাহেব একদিন ওই জুমার নামাজের বয়ানে কইতেছে, এক লোক বলে চুরি করতে করতে বুড়া হয়েছে। কি হয়েছে? বুড়া হয়েছে। আর এই অভ্যাসে যারা ভাইলা আল্লাহ রহমতে মাটির নিচে যাওয়ার আগে ছাড়ে না। আর আরেকটা কথা চুরি করতে করতে বুড়া বয়স্ক হয়ে গেছে। ছেলে ফেলেরা এখন ধনী মানুষ, এখন ছেলে ফেলেরা বাপ্পা এটা কি করেন, এখনো এই কাম করেন, আমরা তো মানুষ মুখ দেখাইবার মতো না, আপনি এই কাম ছাড়েন। কেমনি ছাড়তে আমার তো অভ্যাস হয়ে গেছে। কত এক কাজ করে কি, আমরা 5 ভাই, 5টা ঘর আছে, এক রাইতে এক ঘর চুরি করতে। কথা বুঝছেন না? আমরা জানি কাজ করা লাগে, তো আমরা ঘর থেকে করেন, তাহলে আর কোনো ঝামেলা নাই। এক রাইতে গিয়ে মাটি কেটে এই ঘরে ঢুকবেন, এই ঘর থেকে হান্ডি ফাঁচেন যা হাঁটলে যাবেন গা, তখন আমরা সকালবেলা লয়ে যাবো, আবার পরের দিন আরেক বাইরে ঘরে যাবেন। আপনার আমল ঠিকঠাক হোক, তবু বাইরে যায়। অভ্যাস। এই জন্য শেখ সাদি বলছে পাহাড় মরে গেছে এই কথা বিশ্বাস করে সহজে, কিন্তু কারো স্বভাব পরিবর্তন হয়ে গেছে এই কথা বিশ্বাস করতে তাহকিক করে লিও, যাচাই করে লিও। তো চুরি করতে করতে বুড়া হয়েছে, তো মসজিদের মেয়ে সাহেব একদিন জিজ্ঞেস করে, কি ভাই সাহেব এখন আর চুরি যান না? আমারে নিয়ে না। ওনারা বুঝছেননি কথা। কি করছে, চুরি করতে এখন আর যান না? না আমারে নেয় না। আমি বলি কাশি না, চুরি করতে গিয়ে কাশি মারলে চুরি হইব। এই জন্য দলের লোকেরা তোমার লোন যেত না, তুমি কাশি মারো, তখন কাশি মারে, এখন আর ফিরাইয়া রাখতে পারে না। এই সময় চুরিতে নেয় না, এই জন্য সে যেমন বুজুর্গ না। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা সম্মানী, অবশ্যই সম্মানী, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন আল্লাহর বান্দা মানুষ যখন আল্লাহর গোলামি করে, তখন ওই মানুষের মোকাবেলা ফেরেশতার মর্যাদা হতে পারে না। কারণ ফেরেশতার খাওয়া লাগে না, ঘুমাইতে হয় না, স্ত্রীর কাছে যাওয়া লাগে না, সন্তান হয় না, মানুষের সব কিছু থাকার পরেও যখন উজান পানি ঠেলায় গিয়া মালিকের কদমে সেজদায় পড়ে, আমার মালিক 1 রাকাত নামাজের ভিতরে দাঁড়ানো রাখছেন, নামাজে 1 রাকাতের ভিতরে রুকু রাখছেন, 1 রাকাতের ভিতরে সেজদা রাখছেন, 1 রাকাতের ভিতরে বসার হালত রেখেছেন। 4 সুরতে ফেরেশতারা ইবাদত করে। আল্লাহ কো বান্দা সবকিছু ঠেলে যখন আমার কদমে আয়া পড়স, তখন তোর 1 রাকাতের ভিতরে 4 দল ফেরেশতার ইবাদত ঢুকায় দিছে। চার দলে মিললে যায়, আমরা 1 রাকাতে 1 রাকাতে কষ্ট হইতেছে না তো? যাক, কয়েকটি কথা আপনাদেরকে বলবো, ওরা বোঝার চেষ্টা। সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইবেন, মানুষ বানাইবেন, ফেরেশতারা আল্লাহ আমরা তো আছি, তখন আল্লাহ বলছে ঠিক আছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। হ্যাঁ, অবশ্যই বান্দাবান্দিরা দুনিয়াতে গিয়ে কিছু এদিক ওদিক তো হবেই, কিন্তু তারপরেও আবার যখন আমার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদবে, এটা যে কি মজা, এটা আমার মনে হয় আমি বুঝাইতে পারবো না। কারণ এটা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যে আল্লাহর কি মজা। আরে মাকে মা বলে ডাক দিলে মা কি খুশি, বাপে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। সন্ধ্যার সময় সন্তান ওই পিছনের দরজাতে আস্তে আস্তে করে আরে মা, বাপের সামনে যায় না, মার কাছে দিয়ে যায়, মা মা দৌড় দিয়ে গিয়ে আস্তে আস্তে তোর বাপ
এটা আস্তে আস্তে ডাক দে, আমি শুনছি, আমি আসি, তোর বাপ ঘরে শুনলে আবার মেজাজ গরম করবে। তো মাকে মা বলে ডাক দিলে মার কলিজা কি পরিমাণ খুশি হয়। স্বামীর আড়ালে সন্তানকে সেভ করার চেষ্টা করে। মায়ের কলবে কতটুকু দয়া আর মায়া আছে, রব্বে কারীমের 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বন্টন করে সব মাখলুকের মধ্যে দেওয়া হয়েছে। এতে করে আপনার মা আমার আপনার জন্য কি পরিমাণ দয়ালু আর কি পরিমাণ মায়া। আর 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে, সেই আল্লাহকে যখন বান্দা ডাক দেয়, রাতের শেষ ভাগে উঠে নামাজে দাঁড়িয়ে যায় আর সিজদায় পড়ে যায়, নামাজ শেষ করে হাত তুলে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে, তখন আমার আল্লাহর কুদরতি কলবটা কি পরিমাণ খুশি হয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان শেষ ভাগে উঠে মালিকের সামনে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সিজদা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকতে শুরু করেন, আমার ভাইয়েরা, ইবাদত যিনি করেন তিনিও খুশি, মনটা আনন্দে ভরে যায়। আর যেই মালিকের ইবাদত করে মালিকও হয় খুশি, মালিকও হয় আনন্দিত। এমনকি আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন নফল ইবাদত বন্দেগী করতে থাকে, একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহর এতটা প্রিয় হয়ে যায়, আমার আল্লাহ তখন কুদরতি হাত বুলায় মাথায় আর বান্দারে ও মাথা উঠায়, এখন তুই এমন জায়গাতে চলে এসেছিস, এ বান্দা এখন আর তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। তোর জবান, এটা তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। তোর কদম আর তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম হয়ে গেছে। হে বান্দা, এটা তোর কদম না রে, এখন আমার কুদরতি কদম হয়ে গেছে। হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি কাইলুলার সময়, জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে একটু কাইলুলা করবেন, এমন সময় তার খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাককে জিজ্ঞেস করে, রে মোহাম্মদ, মনটা সারে কাবা শরীফের সামনে যাইতে, আপনারা কি মনে চান না? এলো সবার মনে চায় না, কাবা শরীফের সামনে যাইবার মনে চায় না। উনি জিজ্ঞেস করেন, এই মোহাম্মদ, কাবা শরীফের সামনে এই মুহূর্তে কাবা শরীফের সামনে যাইতে তোর মনটা চায়? জি হুজুর, অবশ্যই মনে চায়। কত অজু করে রেডি অজু করছে, রেডি, কাপড় চোপড় রেডি হয়েছে। উনিও হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি উনিও প্রস্তুত হয়েছেন, সামনে দাঁড়াইছেন, খাদেমরে পিছনে দাঁড় করেছেন, দাঁড় করে ধর, জি হুজুর ধরছি, চোখ বন্ধ করছি, দেখিস আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবে না, আমি বললে চোখ খুলবে, ঠিক আছে আমি চোখ খুলবো না। কয়েকবার হাঁটা শুরু করলাম, 14টা কদম দিছি, দেওয়ার পরে শায়েখ বলতেছে চোখ খুললাম, খোলার পরে দেখি উস্তাদ শাগরিদ দুজন বাইতুল্লাহর সামনে হাঁটা। বুঝতেই পারি নাই আমরা যে আমাদের মালিক কে আর আমরা কার গোলাম। দুনিয়ার জীবনে ও মুখের তমুকের হমলা দমলার গোলামি করতে মনটা চায়, কিন্তু আল্লাহর গোলামি করতে মনে চায় না। আমেরিকার গোলামি করতে মনে চায়, চায়নার গোলামি করতে মনে চায়, রাশিয়ার গোলামি করতে মনে চায়, ইন্ডিয়ার গোলামি করতে মনে চায়, কিন্তু আমার আল্লাহর গোলামি করতে মনে চায় না। যার কারণে যা হবার তাই হয়, যা হবার তাই হয়, আমাদের নসিবে যা আছে তাই হয়। যারা ক্ষমতায় গিয়ে ক্ষমতার চেয়ারে বসে এই দেশের আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে শায়েস্তা করার চেষ্টা করেছে। হাজার হাজার মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা লেখা লিখছে, উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা তাদেরকেও দেখেছি কলাপাতার বিছানায় ঘুমিয়েছে। ভাবতে লজ্জা লাগে,
আসুন, এই জন্য আমি তো আর এত বড় কিছু না, এলে মনে হয় বলো নয়, তারপরেও কিছু কথাই ঘুরাইয়া ফিরাইয়া আপনাদের খেদমতে বলার চেষ্টা করি যে আমরা যদি একজনের গোলাম হতে পারি, একজনের গোলাম, তাহলে সারা দুনিয়ার সম্রাট আমরা। কার গোলাম? মহব্বতে বলেন, কার গোলাম? গোলাম হইল আল্লাহর, সম্রাট হইল সমস্ত মাখলুকাতের, কিন্তু এক আল্লাহর গোলামি করি না, এই জন্য আমরা আর কারো সম্রাট হতে পারি না। এক আল্লাহ কর, তুই আমার গোলাম হ, বাকি সব কিছু আমার, তোর আর চিন্তা করতে হবে না, সব আমার। আমার ভাইয়ের হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে একা হয়ে গেছেন, কাফেলা চলে গেছে, খুঁজে পাচ্ছেন না কোন দিকে গেছে, দাঁড়িয়ে আছেন, বাঘ আসতেছে, হামলা করবে, বুঝা যা, ডাক দিয়ে বললেন, হে বাঘ, আমি কিন্তু বিশ্বনবীর সাহাবী, আমি একজন মুসলমান। শুধু এই কথাটা বলছে, বাঘ আর এখন আর হামলা করে না, একেবারে হাত পা নিচু করে বসে গেছেন, লেজ নাড়ায়, উঠেন উঠেন আমার হেঁটে উঠেন, আমি আপনাকে কাফেলা পর্যন্ত। বাঘের কাছে কোনো রাডার নাই, বাঘের কাছে কোনো নেটওয়ার্ক নাই, কোনো টাওয়ার নাই, কোনো কিছুই নাই। বাঘ যাবে কেমন, তালাশ করে পাবে কেমন করে? কদ্দুর যা, নাক লাগায় মাটিতে, আবার উঠে, কদ্দুর যা, নাক লাগায় মাটিতে, আবার যা, নাক লাগায় মাটিতে, নাক মাটিতে লাগাইয়া কিসের গ্যারান্টি নেয়? আরে মুজাহিদ মুসলমানেরা যেই দিক থেকে যাবে, যেই দিক থেকে যাবে, মুসলমানের কদম যেখানে পড়বে, সেই জমিনে তাওহীদের গ্রাম লেগে থাকবে। বাঘ সেখান থেকে গ্রাম নিয়ে নিয়ে হযরত সাফিনাকে ওই কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। হযরত আকদাস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় এক আল্লাহর ওলি। আপনি আমি যতটুকু বড় কল্পনা করতে পারি, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি তার চাইতে আরো বড়। রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কিছু কিছু আলো, বাকি অন্ধকার। এমন সময় হিন্দু ভদ্রলোক হেরিকেন নিয়ে যান, হঠাৎ করে এইদিকে তাকাইলে, তাকাই হেরিকেন রেখে বলতেছেন, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো। বুঝেন নাই মনে হয়, যদি না বুঝে দেখেন বাংলায় বলছি, মৌলভী সাহেব আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। লোকেরা কয়, মৌলভী সাহেব দাওয়াত দিল না, তুমি গিয়া ছায়া দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হইলে ব্যাপার কি? অন্ধকারের ভিতরে যখন এই চেহারার উপর আমার নজর পড়েছে, তখন আমি দেখতে পাচ্ছি অন্ধকারের ভিতরেও এই চেহারা থেকে নূর চমকে চলেছে। আমার দিল বলতেছে, আমার দিল বলতেছে, এত নুরানি চেহারা যার, সেই চেহারার মালিক কোনো বাতিল ধর্মের অনুসারী হতে পারে না। এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজির, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহর গোলাম হওয়া যায়। আর আল্লাহর গোলাম হতে পারলে আল্লাহর পক্ষ থেকে যাবতীয় ওয়াদা আছে, ওয়াদা আছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হইবা, নেককার হইবা, একটু বলবেন ঈমানদার আর কি? কয় না ঈমানদার সাথে কি? বর্তমান দুনিয়ায় ঈমানদার আছে কিন্তু নেককারের অভাব। বর্তমান দুনিয়ায় ঈমানদার আছে, নেককারের অভাব। আমরা সবাই যদি নেককার হয়ে যাইতে পারতাম আর একবার যদি বলতে পারতাম আল্লাহু আকবার, আমার ভাইয়েরা, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি হয়ে যাও, না সাথে যদি নেককার হতে পারো, আমি আল্লাহর ওয়াদা তিনটা। এক নাম্বার, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দুই নাম্বার, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। নাম্বার তিন, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। আওয়াজ
আওয়াজ করে বলুন, মুসলমান নিরাপত্তা দিবেন কে? জবান খুলে আরেকবার বলেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ যদি নিরাপত্তা দান করেন তাহলে ক্ষতি কেউ করতে পারবে না, আর আল্লাহ যদি নিরাপত্তা না দেন কেউ বাঁচাইতেও। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আল্লাহ যদি কাউকে যদি অপমানিত করার, আল্লাহ যদি কাউকে অপদস্থ করার, আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাইবার যদি ইচ্ছা পোষণ করে, তাহলে এই অবস্থা থেকে বাঁচানোর মতো ক্ষমতা কাহার? আওয়াজ করে বলেন কাহার? হাজারো চেষ্টা করলেও বাঁচতে পারবে না, হাজারো সেটিং দিলেও লাভ হবে না। এমনকি নিজের আপনজন যদি গুরুত্বপূর্ণ জায়গাতে বসায় দেওয়া হয় 45 মিনিটও সময় পাওয়া যায় না। পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন, যদি বাঁচাইতে চান, আমার আল্লাহ যদি হেফাজত করেন, তাহলে সবাই মিলেও কোনো ক্ষতি করতে পারে না। আমার নবীর বাড়িটা ঘেরাও করেছে সব কাফের বেঈমান মিলে, মক্কার সব গোত্র থেকে 1-2 জন করে অস্ত্র হাতে নিয়ে নবীর বাড়িটা ঘেরাও করেছে। আমার আল্লাহকে হেফাজত আমি করি, হেফাজত আমি করি। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। নবী হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এবার আরেকটা জায়গা আমি আপনাদেরকে বলবো, চিৎকার করে আওয়াজ করে বলবেন, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে কাফের বেঈমানরা মারতে চেয়েছে, আমার আল্লাহকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য আমার নবীকে ওই রাত্রিতেই ঘর থেকে নিরাপদে বের করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কাফের বেঈমানরা এক নজর দেখার সুযোগ লাভ করে না। কোরআনের হেফাজতের জিম্মাদার যেহেতু আল্লাহ, কিয়ামত পর্যন্ত কেউ উৎখাত করতে পারবে না কোরআনের শিক্ষা, কেউ বন্ধ করতে পারবে না মাদ্রাসার শিক্ষা, বরঞ্চ যারা বন্ধ করতে যাবে নিজেরাই বন্ধ হয়ে যাবে। দুনিয়ার এই 1500 বছর বহু চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন নির্যাতন অনেক হয়েছে, কিন্তু তারপরেও কোরআন নাই, কোরআন নাই, মেসাব নাই, হাফেজ নাই। হযরত মাওলানা রহমাতুল্লাহ কিরানবী রহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজরা প্রায় 3 লক্ষাধিক কোরআনের কপি টাকা দিয়ে কিনে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, মনে মনে ভাবছিল কোরআনের সব কপি যদি এভাবে সরাই দেওয়া যায় তাহলে আর মুসলমানের কাছে কোরআন থাকবে না। কারণ তারা এটা বুঝছে যে এটা হইল পাওয়ার হাউস। পাওয়ার হাউস বুঝেননি কি? যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, এখান থেকে আসে সাপ্লাই, এটা পাওয়ার করে এটা যদি থাকে। এই জন্যে দুনিয়ার সব জালেমরা দেখবেন টার্গেট মাদ্রাসা। মসজিদে হামলা করেন না, মসজিদের কোনো সিনিয়া নেই, খালি দেখবেন বন্ধ করতে চাইবো কোনটা মাদ্রাসা। কারণ কি, ওই প্রথম কথাটা মনে আছে কিনা জানি না, কারণ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া যায়, পাওয়ার হাউস যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে লাইট বন্ধ করবার কথা কোয়া লাগে না, এমনি কয় না মেইন সুইচ একটা, লোকাল সুইচ অনেকটি। আপনার বাড়িতে 10টা রুম, 10টা করে সুইচ আছে, 100। আপনি 100 সুইচ টিপতে গেলে এই জন্য আরেকজন বুকা কোনা নেই, ওই যে দরজার সামনে যে একটা আছে, এটা কোন সুইচ? এটা নামায় দে, কথা কয় না, এটা নামায় দে, একটা নামায় দিলেই সব
বন্ধ। এই জন্য দুনিয়ার সব জালিমেরা চায় আগে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, মসজিদ বন্ধ করা লাগবে না, এমনই। তার কারণ এখান থেকে ইমাম প্রোডাকশন হইতে হবে, মুয়াজ্জিন প্রোডাকশন হইতে হবে, খতিব প্রোডাকশন হইতে হবে, তারাবির হাফেজ প্রোডাকশন হতে হবে। এখানে যদি প্রোডাকশনের জায়গা বন্ধ হয়ে যায়, তো এইটার বন্ধ করা লাগে না, এমনি বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, তবে 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 আমি বলতে পারি বর্তমান পৃথিবীতে প্রায় 4 কোটি হাফেজে কোরআন আছে, 4 কোটি হাফেজে কোরআন আছে। তার মধ্যে যদি বলা হয় 2024 সালে এই পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশের, সাহস করে আমরা উত্তর দেব এই হাফেজ আমার বাংলাদেশের। যেই দেশে হাফেজ সারা পৃথিবীর সবাই পিছনে টেলে 1 নাম্বার হয়, এই দেশে কোনো চিল কাক সকলেরা রঙিন স্বপ্ন দেখলেই মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যাবে না। আমাদের এদিকে একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় উহুনের দোয়ায় গরু মরে না। জানি না আপনারা দোয়ারা সুনামগঞ্জে কেমনে কয়, শুদ্ধ বাংলা হলো শকুনের দোয়ায় গরু মরে না। আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষা গ্রাম অঞ্চলের লোকেরা উহুনের দোয়ায় গরু মরে না। শকুনে দোয়া করলে যদি গরু মরে যায়, তো দোয়ারাতে একটা গরুও থাকবার কথা না, সব দোয়া করে মেরে লইত। এই জমিনেও নাস্তিক মার্কা যেইগুলো শকুন আছে, তাদের কারণেও এই দেশের মাদ্রাসা বন্ধ হবে না, তোমরা বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা চালু থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে বলছিলাম কি হাউস না, এই জন্য আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জীবনেও না, জীবনেও না, জীবনেও না। আর কি জানে আর কি জানে না, মানে কোরআন হাদিস যারা জানে আর কোরআন হাদিস যারা জানে না তারা সমান হয় না? সমান। এই দুয়ারাতে মুরব্বী মানুষের অভাব নাই, তাই বলে মৌলানা ফজলুল করিম মান নাই। কত মুরব্বী আছে, কিন্তু মৌলানা ফজলুল করিমের মতো কি আছে? কেন কেন ভিতরে কি আছে? কোরআন হাদিসের ইলম আছে, কোরআন হাদিসের ইলম আছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কত বুইড়া হয়ে গেছে, গায়ের পুরো ঘুষ খাওয়াবার দিতে। মাফ করে দেন, মাফ করে দেন। আমি আপনাদের কথা কইছি না, আপনাদের কথা কইছি না, যারা খায় হের মধ্যে বসে কথা বুঝছেন না। আর যদি এমন কেউ হেন খাওয়ান না তা আমেরও খুশি জান। এবার আর হইলে আর কি হইব? দাওয়াতে তুই দিতেন না, উদ্দুরি তুই আর কি হইব? যদি এমন খাবার পদ অভ্যাস থাকে আমেরও খুশি। যে এগুলি আমি তো সারা দেশে আলহামদুলিল্লাহ কম বেশি ঘুরা, এই জায়গাটা আইলেই আওয়াজটা কেমন জানি বড় হয়ে যায়। তার মানে হইলেও এই রুগী সব কানেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এই খাওয়া খাওয়াইটা বন্ধ করে দেন। খাওয়া খাওয়াইটা দয়া করে বন্ধ করে দেন। ইনসাফের সাথে সমাজের বিচার আচার করেন, ইনসাফের সাথে, তাহলে সমাজ সুন্দর হবে। কারণ যেখানে ইনসাফ থাকবে সেখানে জুলুম থাকবে না। আর মাল খায়া যদি বিচার এই দিক ওদিক করেন, জীবন চুরি বন্ধ হবে না, ডাকাতিও বন্ধ হবে না, মারামারি বন্ধ হবে না। বলছিলাম যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একেবারে আমার দিকে তাকায় শুনবেন। ঘড়ির কাঁটা কিন্তু আমার আগে থাকে সবসময়। এটার সাথে আমি জীবনে করছি, ঘড়ির কাঁটাকে আমি ওভারটেক করতে পারি না, সবসময় আমার ওভারটেক করতে। এই জন্যে সময় বেশি নেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, একেবারে আমার দিকে তাকায় শুনবেন। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বড় মাপের এক সাহাবী। সাহাবীদের মধ্যে যারা বড় আলেম ছিলেন, বড় ফকিহ ছিলেন, বড় মুফতি ছিলেন, এমন একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, ইকরা আলাইয়াল কুরআন। আব্দুল্লাহ, তুমি একটু কোরআন শরীফ পড়ো, আমি নবী শুনি। আমার দিকে তাকাইছেন, আমার দিকে তাকায় শুনবেন, একটু খেয়াল করবেন। আর আজকেও
তোমার এটার শাঁসা আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, একটু কম না লাগবে, তবে কম। জি হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, আব্দুল্লাহ তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি নবী শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাউ আলাইকাল কুরআন ওয়াকাদ উনজিলা আলাইক, নবী কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আর আমি আপনারে কোরআন পড়ে শোনাইলাম। ভাইরা, আল্লাহর কালাম নিজে তেলাওয়াত করলে যেমন ভালো লাগে, অন্য কেউ যদি সুন্দর তেলাওয়াত করে শুনতেও আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ছাত্র জীবনী আমার বেশ কয়েকজন উস্তাদ আমাকে ডেকে ডেকে নিয়ে কইতো, মেহরাজ একটু কোরআন শরীফ তেলাওয়াত কর, আমি শুনি। যার নামের পিছের অংশটা আমার নামের সাথে, হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইমরান মাজহারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের সেই মাজহারিই আমার নামের শেষে মেহরাজুল হক মাজহারি। হুজুর থাকতে নিয়ে রুমে, আমাদের রুম ছিল এটা, এখানে ফজরের পরে তেলাওয়াত করতাম। তো একদিন ডাক দিছে, এই মেহরাজ এদিকে আয়। গেছি, কোরআন শরীফ পড়, তুই যে সকালে তেলাওয়াত করস আমি কিন্তু শুনি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ 2 বছর পরে আমি ইসলামপুর বাইতুল মুকাররমের তৎকালীন খতিব হযরত আকরাস হযরত মাওলানা উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার মুতামিম ছিল। হঠাৎ একদিন এক ক্লাসে উঠছে, আর আমি একটা সিরিয়ালে বিসমিল্লাহ প্রথম ডাইনে গিয়ে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া বলে ভাই সব শুরু হয়ে গেছে। তারপরে সাহস করে শুনেছি, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হয়েছে। তো বুঝছি যে হুজুর দোয়া হয়েছে, ওদূর মনে হয়েছে আর কি আমার কাছে, তেলাওয়াত শুনে মনে হয়েছে। আল্লাহ, আমরা এক মাদ্রাসায়, ঢাকা এক মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি যে সময়, হেদায়াত ওই মাদ্রাসায় কারি সাহেব খুব সুন্দর কেরাত তেলাওয়াত করত। তো আমরা সাথী ছাত্ররা কয়, তো হুজুরের কাছে কেরাতের বার্তা সুবহানাল্লাহ, এটা কি কয় সরে বেকার একশো মুখতসর জায়গা সিলেক্ট করে আর কি, তুই মুখতসরের বছর এখন এসে কি কেরাত করে। তো সাথে ছাত্ররা কয় জান গিয়ে পড়েন, বিসমিল্লাহ ঠিক করতে সব মশলা অথচ যে বছর আমরা হেদায়েতুল লোক আমি এনসিয়াতে সেন্টার পরীক্ষা দিতে গেছি, তখন আলহামদুলিল্লাহ নাম্বার ছিল কেরাতে 50 হয়েছে। কোরআন তেলাওয়াতের পরীক্ষা 50 নাম্বার 50ই পাইছে, 49 পাইছে। এখন বলে বিসমিল্লাহ ঠিক করতে 6 মাস লাগবে। আল্লাহ কয় যাক, তারপরে মনে মনে কয় আল্লাহ তুমি ইজ্জত রাখো, নাম্বার তো 50 পাইছে। ওই বছর তবে হুজুরের তেলাওয়াত শুনলে, ফজরের নামাজ পড়াইতেন হুজুর, আমরা মাঝে মাঝে মসজিদে গিয়ে হুজুরের পিছনে নামাজ পড়তাম। আল্লাহ, পিছনে গিয়ে দাঁড়াইলে মনে হইতো যে এই বুঝি কোরআন নাজিল হয়েছে। এত সুন্দর ছিল তেলাওয়াত, এমনিতে কইতো না, তোরার পড়া হয় না। হযরত আকদাস মাওলানা শামসুদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি গিয়া কয়, হুজুর এই দাওরা হইরা ছাত্ররা বাইরে জায়গা মা ইয়াজুজু বিহিল সালাত কেরাত ওয়া নিকরাত, কেমন কারি সবছে। তো যাক, তো হুজুরকেও শোনাইছি, আলহামদুলিল্লাহ। শোনানোর পরে শুধু আমার দিকে তাকাইছে, তখন বুঝছি যে ওই যে তারা যে কইছিল বিসমিল্লাহ 6 মাস লাগবে, আমার বিসমিল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো না হইলে তো আমারও কইতো যে তোর কইছে না। তো সূরা শুনেছি, মনে হয়েছে, তখনও মনে হয়েছে যাক হুজুরের দোয়া হয়েছে। আল্লাহ, ওই ফুজি তো এই দিয়ে এসা কিচ্ছু বুঝেন না। ওই যে বাবাজিরা দোয়া করে ছেলের মতো, ফোনটা ধরে আব্বু কেমন আছে না, মানে আমার আব্বু কয়ে বুঝে কি, মানে আমি আব্বা ডাক্তার, কথা বুঝেন। ছেলে মানুষ আব্বা ডাকেন কেন, ছেলে ঘুরাইয়া আব্বা ডাক্তার। যাক, আমিও ডাকি কেমন আছে, আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন। আর একটু মহব্বতে বলেন। যাক, অনেক কথা বলে ফেলেছি। তো রাসূল বলেন, আব্দুল্লাহ তেলাওয়াত করে আমি শুনবো।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাইব। নবীকে আমি না বলছি, শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি এবার তেলাওয়াত শুরু করলাম। তেলাওয়াত করতে করতে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের তেলাওয়াতে আসলে আমার হঠাৎ চোখ পড়লো নবীজির চেহারা মুবারকের উপরে, তাকায়া দেখি চক্ষু মুবারক থেকে ঝর্ণার মতো পানি নিচের দিকে পড়তেছে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের মুহূর্ত, তখন ইসলামের খলিফা ছিলেন হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান যুন নূরাইন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে গেলেন। আমি আশা করব সবাই আরো মনোযোগী হয়ে কথাগুলো শুনবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন। আমিরুল মুমিনিন হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন, ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কি সমস্যা? আমি আর আপনি হলে বলতাম এই রোগ এই রোগ ওই রোগ, এটা ওইটা অমুক তমুক, কারণ এই সময়ে সবাই রোগের বিবরণী দিয়ে থাকে। কিন্তু রাসূলের সাহাবীকে যখন বলা হয়েছে মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। আল্লাহু আকবার। আর আমরা দিন রাত 24 ঘন্টা গুনার ভিতরে ডুবে আছি, তারপরে করবো কেন তোমার বিপদে বললাম, কেউ কাছে আইলে তো ভাড়া দিছি না, জালেম সুদ ছাড়তে পারছে না, বয়স 70 বছর, এরপরে তো যাই না বলে কেউ কাছে আইলে ভাড়া দিছে না, নামাজ পড়ে না এক বছর যাই না কেউ কাছে আইলে ভাড়া দিছি না, না রাসূলের সাহাবী, তাও আবার জানতেন সাহাবীরা রাসূলের বড় গুরুত্বপূর্ণ জালিলুল কদর সাহাবী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মা তাশতাকি, আপনার সমস্যা কি? নবী, আমার গুনাহ আমার বড় সমস্যা। আর আমরা গুনার সাগরে ডুবে আছি। আল্লাহ, আমি আপনাদেরকে এত কথা বুঝাইতে পারবো না, সময়ে ফলাইবে না। সাইয়্যিদানা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উড়ে যাইতেন। হুদহুদ পাখি থাকতো, পাখি সহ অনেকটাই থাকতো। এর মধ্যে একদিন পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে দেখছেন কোন পাখি নাই? হুদহুদ পাখিটা নাই। কোনটা নাই? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। আল্লাহর পয়গম্বর দেখেন হুদহুদ নাই, নাইলে আমরা তৈরি করলাম ওই বিয়াদব দেখেছে করে এখন সময় গেছে রাত্রি হলে দেব খেললি ভাই নাম, এভাবেই বলার কথা। কিন্তু সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বলেন নাই, বরঞ্চ নিজের দিকে নিসবত করে, নিজের দিকে ইঙ্গিত করে বললেন মালিয়া, আমার কি হলো, আমি হুদহুদকে দেখছি না। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন পয়গম্বরের জন্য এই পাখিটা ছিল আল্লাহর একটি বিশেষ নিয়ামত। বিশেষ নিয়ামত কিভাবে নিয়ামত? সিংহাসন নিয়ে আকাশে উঠতেন, পানির প্রয়োজন, ওযু করবেন, ডাক দিতেন হুদহুদ হুদহুদ এদিকে দেখো তো পানি কোথায় আছে। হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানিই দেখতেন না, এই পুকুরের পানি দেখতেন না, খালের পানি আর বিলের পানি দেখতেন না। হুদহুদ দেখতো মাটির নিচে নামে কদ্দুর পানি আছে সেটাও দেখতো। আল্লাহ, তাহলে আল্লাহর নিয়ামত। তবে এখানে আরেকটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ, এটা ফাঁকে দিয়া কইলে সুলাইমান আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা কিরে হুদহুদ, তোরে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির উপরের পানি না শুধু কোন জায়গায় মাটির নিচে কদ্দুর পানি আছে এটাও তুই বলে দিতে পারিস। তো শিকারির জাল তো মাটির উপরে থাকে, এটার মধ্যে যে আটকা হয়ে যাস গা এটা দেখোস না।
দেখেন হুদহুদ এখন সুলাইমান আলাইহিস সালামকে জন্য ওয়াজ শোনাইতেছে। হুদহুদ কর আল্লাহর পয়গম্বর, ইদা জা আল কদর আমিয়াল বাসার, ইদা জা আল কদর আমিয়াল বাসার, আল্লাহর তকদিরের ফয়সালা যখন সামনে চলে আসে তখন চোখ বন্ধ হয়ে যায়। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বড় চমৎকার করে বলেছেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফীহি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ কর। হুদহুদ মাটির নিচের পানি দেখে, উপরে শিকারীর জাল দেখে না। এতে করে বোঝা যায় তোমার মেধা, যোগ্যতা, ডিগ্রি ডাগরি, যত ডিফেন্স যা কিছুই কায়েম করো না কেন, আল্লাহর হুকুমের সামনে তোমার সবগুলো অচল হয়ে যাবে, একটাও সচল থাকবে না। ও আল্লাহ, যাক কথা বলতে গেলে কথা বড় হয়ে যায়, বেশি হয়ে যায়। আমি ভাবছিলাম যে শেষ করবো এখন তাড়াতাড়ি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয়েছে, মা তাশতাকি, কি সমস্যা আপনার? যুনুবি, আমার গুনাহ হলো আমার সমস্যা। ও ভাই আব্দুল্লাহ, মা তাশতাহি, আপনার কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়ে বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। আল্লাহু আকবার। হে মুসলমান, দয়া কে করবেন এই মৌতের মুহূর্তে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। পক্ষ থেকে মরণের সময় রহমতের ফেরেশতা আসে ঈমানদার নেককারদের জন্য, আর এসে বলে, ও আল্লাহর বান্দা বান্দি, ভয় পেও না, চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আমার আল্লাহ দয়া পাইতে বড় মনে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমরাদানি, ও আমিরুল মুমিনিন, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাইবেন? হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য কিছু টাকা পাঠিয়ে দেই, আপনার বড় উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কি কর কোনো প্রয়োজন? আল্লাহ, আমরা দেশের বড় 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 চেয়ারে যারা বসে, এরারে আরো দিলে আরো দিলে আরো দিলে আরো, আগে দিত 100 200 500 1000 10,000, এরপরে দিত বান্ডিলের বান্ডিল, এখন তো বস্তার বস্তা। এই জন্য আমার আল্লাহ কয়, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কি সমান? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন। হযরত ওসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদি কোনো প্রয়োজন নাই, আপনার প্রয়োজন হবে না, তবে আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েদের উপকারে আসবে, তাই টাকাগুলো আমি পাঠিয়ে দেই, আপনি রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশন করেন? আমার মেয়েদেরকে নিয়ে আপনি চিন্তা করেন? না না, আপনাকে টেনশন করতে হবে না, আমিও চিন্তা করি না। তার কারণ হলো, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কালামের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআনের সূরা ওয়াকিয়া
শিক্ষা দিয়েছি। আর আমিরুল মুমিনিন আমার নবী সূরা ওয়াকিয়ার ব্যাপারে নবী বলেছেন, আর আমার দুই কান শুনেছে। নবী বলেছেন, আমার দুই কান দিয়ে আমি শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রত্যেক রাতের শুরুতে তেলাওয়াত করবে, রব্বে করিম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আল্লাহ বান্দা বান্দি আমল যদি হয় সূরা ওয়াকিয়া, রিজিকের অভাব শুরু করে দেন তেলাওয়াত। বাড়ির ভিতরে মহিলাদেরকে বলেন তোমরাও বেশি বেশি করে তেলাওয়াত করো, রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? দেখেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে না এরা তো সুদে ঘুষে এমনি চুরিয়ে টাকা দিয়ে আরো 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 আরো। আর আমরা মিয়া সাহেবের বেশি না থাকলেও সন্ধ্যার পরে কই দেওয়া মালিক টেনশন করিস না, খালি আইতাছে খানি তোর কাছে পৌঁছায় দেবো। এই জন্য মিয়া সাহেবরা টাকা বেশি না থাকলেও খানির বেশি অভাব নাই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তাহলে আসুন এই সূরা ওয়াকিয়া আমল করবো তো ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া শিক্ষা দেওয়া হবে কোন স্কুলে? কয় না মাদ্রাসা না? এই টার্গেট এই মাদ্রাসা দারুল উলুম তেগাঙ্গা বাবার নাম এটা উচ্চারণ করবার আগে আমি কয়েকবার শুনি না, ঠিক করে নিছি। কারণ না হইলে যদি মুহূর্তে না হয় তো কি করবো, এই জন্য আগে কয়েকবার নিজে নিজে উচ্চারণ করে ঠিক একটু ফ্রি করে দিয়েছে। তেগাঙ্গা সুবহানাল্লাহ, এটা সহজ এইবার কথা না। যাক, এই তেগাঙ্গা মাদ্রাসা এই জন্যই গঠন করা হয়েছে, স্থাপন করা হয়েছে। মাদ্রাসাটা টিকে থাকতো না থাকতো না? না আসতে করেন, থাকতো না থাকতো না? কে চান এটা থাকতো? দেখি दोनों हाथ তোলেন, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আপনার আল্লাহর বান্দা একটা মানুষ হিম্মত করে শুরুটা করতে। আল্লাহ সুবহানাল্লাহ, কত আইটেম দিলে আমার পারা যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমার ওয়াজের বয়স মাত্র 32 নম্বর বছর চলে, বেশি দিন হয়েছে। কথা বুঝছেন না? এখনো যদি এই চান্দা টান্দা এটা আমরার বাগে রাখেন তো আমরা না বলে আবার মুরব্বীর তালিকায় অবশ্যই চান্দা টান্দা যেটা করুন না, এটা জোয়ান বক্তাদের কাম, যাদের এনার্জি বেশি। দয়া করে এরপর আমরা জনাব ইউনুস আলী শাহ প্রবাসী নাকি কি নাম? ও ইউনুস আলী শাহ প্রবাসী, 15,000 টাকা। ইয়াল্লাহ, এই মারহাবার আওয়াজ শুনলে বেটা নেবার ফেরত নেই টাকা। নারা তাকবীর। জনাব ইউনুস আলী ভাই প্রবাসী, 15,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। এই যে ভাই, এই এটা এই মুহূর্তে ঠিক না। মাদ্রাসার জন্য এখন কিছু চাওয়া হবে, এই দুইজন একজন করে উঠতে থাকলে তারপরে বাকি যারা দেওয়ার আছে এরাও উঠে যাবে। দয়া করে দেন না দেন, বসে থেকে একটু খেদমত করেন। জি 6 ফুটি 5 বান 3, 6 ফুটি হইল 12টায় 1 বার নাকি 6 ফুটি ভুল কিছু না তো? 6 বার 72 না? ঠিক আছে তো 12টায় বার লাগে।